নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা কমপ্লিট মিল। এই এপিসোডে আপনি দেখবেন জিরা মটর পোলাও আর তার সাথে ছোলার ডালের তড়কা। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এভাবে করে একটা সম্পূর্ণ ডিশ আপনি বানিয়ে আপনার অতিথিদের খাওয়াতে পারেন, বা মনে করলে আপনি কিন্তু সেপারেট আলাদা করেও এই দুটো ডিশ বানিয়ে খেতে পারেন বা খাওয়াতে পারেন। ছোলার ডালের তরকাটা তো অপূর্ব লাগবে, পোলাওয়ের সাথে সাথে এটাকে আপনি লুচি পরোটা দিয়েও খেতে পারেন। পুরো এপিসোডটা দেখুন, শেখার জন্য এই খুব সুস্বাদু দুটো রেসিপি। এটা বানানোর জন্য আমরা 125 গ্রামের মতন ছোলার ডাল 4 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটা দিয়েই আমরা আজকের ছোলার ডালের তরকাটা বানাবো। কুকারে এই 4 ঘন্টা যাবত ভিজানো ডালগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দেওয়া হলো অর্ধেক টমেটো, একটা পেঁয়াজ, অর্ধেক রসুন আর 3টের মতন কাঁচা লঙ্কা। সাথে দেব হাফ চামচের মতন নুন, আর নিয়ে নেওয়া হলো 375 মিলিলিটারের মতন জল। ডালের পরিমাণে 3 গুণ জল। দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ আর হাফ চামচের মতন ঘি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে হতে দেবো 5 হুইসেলের মতন। পাঁচ হুইসেল হওয়ার পর এই যে দেখুন, ডালটা কিন্তু ঠিক এরকম কনসিস্টেন্সি হওয়া চাই। খুব একটা বেশি গলে গেলে কিন্তু ফাইনাল ডিশটা ভালো লাগবে না। এবার একটা প্যানে নিয়ে নেওয়া হলো 2 চামচের মতন সাদা তেল। দিয়ে দিলাম 1 চামচের মতন জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। একটু পোড়া পোড়া ভাব এসে গেলে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হলো। এবার দেব অর্ধেক রসুন আর হাফ ইঞ্চির মতন আদা। দুটোকেই খুব ভালো মতন ভাবে কুচিয়ে নেওয়া হয়েছিল। এটাকে দিয়ে এটাকেও কিন্তু একটু ভেজে নেওয়া হলো পেঁয়াজের সাথে। খুব সামান্য একটু হিংটা দিলে একটা খুব সুন্দর কিন্তু স্বাদ উঠে আসবে ডালে। দিয়ে দেওয়া হলো একটার মতন কুচনো টমেটো। টমেটোটা কিন্তু খুব বেশি পাকা হলে বেশি ভালো হয়। টমেটোটাকেও একটুক্ষণের জন্য সাঁতলে নিয়ে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন জিরে পাউডার, হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতন শুকনো লঙ্কা পাউডার আর হাফ চামচের মতন গরম মশলা পাউডার। মশলাগুলোকে একটু তেলে ভেজেই দিয়ে দেওয়া হলো হাফ কাপের মতন জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিলাম হাফ চামচের মতন নুন। এবার মশলাটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। ভাজার সাথে সাথে এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 2 মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো, মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। টমেটোগুলো খুব ভালো মতন গলে গেছে। এখন পালা সেদ্ধ ডালের। সম্পূর্ণ ছোলার ডালটা এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। খুব ভালো মতন ছোলার ডালটা মিলিয়ে নেওয়া হচ্ছে এই মশলাগুলোর সাথে। ব্যাস অপেক্ষা করব টকবক করে ডালটা ফুটে যাওয়ার। এই যে ডালটা কিন্তু খুব ভালো মতন ফুটে একদম রেডি হয়ে গেছে। তবে এই মুহূর্তে কনসিস্টেন্সিটা কিন্তু একটু পাতলা। চিন্তা করবেন না, ঠান্ডা হলে কিন্তু ডালটা গাঢ় হয়ে যাবে। এবার 1 মুঠের মতন কুচনো ধনেপাতা দিয়ে ফিনিশ করলাম ডালটাকে। তবে একটা ছোট্ট স্টেপ বাকি আছে। একটা বড় হাতাতে বা কড়াইতে নেওয়া হলো 1 চামচের মতন ঘি। ঘিটা গলে গেলে এভাবে করে লম্বা করে কাটা আদা 1 ইঞ্চির মতন এটার মধ্যে দিয়ে একটুক্ষণের জন্য হতে দেবো। এই লম্বা করে আদা কাটাটাকে জুলিয়ান কাট বলা হয় ইংরেজিতে। আদাটা একটু হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে খুব বেশিক্ষণের জন্য কিন্তু এটাকে গ্যাসের উপরে রাখবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এবার ডালটাকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে এই যে ফোড়নটা রেডি করেছি এটাকে ডালের উপরে দিয়ে দেওয়া হলো। এটা দেওয়া মাত্রই কিন্তু আমাদের ডাল সম্পূর্ণভাবে রেডি হয়ে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল। এটাকে রেস্টুরেন্টের ভাষায় কিন্তু ডালটাকে তড়কা দেওয়া বলা হয়, আর এর থেকেই নাম হলো ডাল তড়কা। আমাদের ডাল তড়কা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের জিরে মটর পোলাওয়ের দিকে।
পোলাওটা বানানোর জন্য কুকারে নিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেওয়া হলো 3টে এলাচ আর 3টে লবঙ্গ। এখানে কিন্তু আপনি ইচ্ছে মতন গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন জিরে ফোড়ন। এই ফোড়নগুলোকে একটু হয়ে যেতে দেব। এখন দিয়ে দেওয়া হলো 250 গ্রামের মতন বাসমতি চাল। এই চালগুলোকে আমরা 2 ঘন্টা যাবত ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে মিনিট 1 থেকে 2 এর মতন এটাকে ভেজে নিতে হবে। ভাজার পর দিয়ে দিলাম আমরা 50 গ্রামের মতন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকেও চালের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো জল। জল এখানে কিন্তু আমরা 375 মিলিলিটারের মতন ব্যবহার করছি। তার মানে যতটা চাল নিয়েছি তার 1.5 গুণ জল। জল কিন্তু গরম না হলেও চলবে, রুম টেম্পারেচারেও জল আপনি নিতে পারেন। জলটাকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন নুন। এবার ঢাকনা লাগিয়ে হতে দেবো 1 হুইসেল। এই যে আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর, কিন্তু সঠিক অনুপাতে জল নিলে ঝরঝরে পোলাও হবে। ব্যাস, পরিবেশন করুন গরমাগরম জিরে মটর পোলাও আর তার সাথে ছোলার ডালের তড়কা। আপনি যদি আমাদের রেসিপিটা সম্পূর্ণভাবে ফলো করে বানাতে পারেন তাহলে কিন্তু যাকেই খাওয়াবেন এই ডিশটা চেটে পুটে খাবে। ব্যাস, অপেক্ষা কিসের? আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করুন, খুব সুস্বাদু লাগবে। এই ছোলার ডালের তরকাটা পোলাওয়ের সাথে তো সুন্দর লাগবেই, সাথে কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে খুব টেস্টি লাগবে। ব্যাস, এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।